সন্তান হারিয়ে হিম হয়ে যাওয়া চোখ জোড়া রংপুরের আবু সাইদের মার, পাশেই সাইদের বোন। শোক যেন পাথর করে ফেলেছে গোটা পরিবারকে। এই মায়ের চোখই দেখুন না, এখনো খুঁজে চলেছেন সন্তান। তবে এই চোখের ভাষায় সান্ত্বনা মেখে দেবার প্রশ্ন প্রশ্রয় পাবার সুযোগ নেই। সহিংসতায় নিহত ৩৪ জনের স্বজনদের এই টুকরো টুকরো ছবিগুলো ভিন্ন এক ভাষা পেয়েছিল রোববার গণভবনে। সব হারানোর আরতি তারা তুলে ধরেছিলেন সরকার প্রধানের কাছে। স্বজন হারানো এসব পরিবারের কান্না তাদেরকে জড়িয়ে ধরে নিজের করে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের আবেগের সাথে মিলিয়ে নেন নিজেকেও। আজকে যদি ভালো সময় হতো কত হাসি খুশি করে সবাই যেতে পারতেন, আর এখন আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে। এটাই সবথেকে কষ্ট। স্বজন হাব ব্যথা ভোলান না, সেটা আমি জানি। তারপরও আল্লাহ আপনাদের সর্বদিক, সেটা আমি চাই। সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো? আমি খালি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আমি তো বুঝি আপনাদের বেদনা। আমার তো প্রতিনিয়ত এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন দাফনটাও তো করতে পারিনি, দেশেও ফিরতে পারিনি। 6 বছর আসতে দেয়নি আমাকে। তারপর যখন আসছি সারা বাংলাদেশ ঘুরছি, চেয়েছি এই দেশের মানুষের জন্য একটু, কারণ আমার বাবা বলতেন তো কি মানুষের মুখে হাসি ফোটাও, আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম। শুধু আর্থিক সহায়তার হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থই না, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের বিচারের আশ্বাস আবারও দিলেন প্রধানমন্ত্রী। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। শুধু আমি এইটুকু বলতে পারি যে আমি আপনাদের সাথে আছি, পাশে আছি। সাদাত হাবিবি সেতু, 1 টাকার খবর। ব্যথা ভোলান না, সেটা আমি জানি। তারপরও আল্লাহ আপনাদের সর্বদিক, সেটা আমি চাই।